ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ এবং এই জগতে তোমাদের স্বাগত। ডিজিটাল বাণিজ্য শব্দটা কেমন লাগে তোমাদের কাছে? নিশ্চয়ই চমৎকার, ঘরে বসে সব কেনাকাটা করা যায়, তাই না? গুড। এবার আমরা দেখি ই কমার্সটা অ্যাকচুয়ালি কি জিনিস। ই কমার্স হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবার কেনাবেচা। তোমরা কি কখনো কিনেছো? ঘরে বসে থেকে ফুডপান্ডায় অর্ডার করেছো? নিশ্চয়ই করেছো। এটি অনলাইন মার্কেটপ্লেস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। এটি ব্যবসা পরিচালনার একটি আধুনিক পদ্ধতি। তোমরা কি জানো সেটা? ধন্যবাদ। এবার আমরা যাই ই কমার্স কত রকমের হয়। কে বলতে পারবে কত রকমের হয়? পড়ো দেখি। ই কমার্স শব্দগুলো একটু ভালো করে খেয়াল করবা। বিজনেস টু কনজিউমার মানে কি? গ্রাহক এবং ব্যবসায়ী, ব্যবসায়ী থেকে গ্রাহক, বিজনেস টু কনজিউমার। এবার 2 নম্বরটা কি বলেছে বলো তো? বিজনেস টু বিজনেস, এক ব্যবসা থেকে আরেক ব্যবসা। আরেকটা বলেছে কনজিউমার টু কনজিউমার, সি টু সি, বি টু সি, বি টু বি, সি টু সি, কনজিউমার টু কনজিউমার। তারপর আসছে কনজিউমার টু বিজনেস, সি টু বি। শব্দগুলো খুব ভালো করে খেয়াল করবে তোমরা। প্রথমটা যেটা আমরা বলেছি সেটা হলো বিজনেস টু কনজিউমার মানে কি? যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ভোক্তাদের পণ্য বা সেবা বিক্রি করে, সরাসরি বিক্রি করে। যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি বিক্রি করে, কারা করে? আমরা দারাজ থেকে অর্ডার দিই, চাল ডাল থেকে ঘরে বসে অর্ডার দিই। সেগুলো কি করছে? ওই কোম্পানিগুলো, ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি করছে? সরাসরি আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা যখন ঘরে বসে অর্ডার করছি তখনই আমরা কি করছি? হাতে পেয়ে যাচ্ছি। আবার কি করছে দেখো, বিজনেস টু বিজনেস, আমরা এটাকে বলছি বি টু বি। যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসার জন্য পণ্য বা সেবা সরবরাহ করে। এটা আবার কেমন জিনিস? একটা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্য বা সেবা সরবরাহ করছে। একটা ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি করছে? পণ্য বা সেবা সরবরাহ করছে। কে কে কাজ করছে দেখো তো? আলিবাবা কাজ করছে, ইন্ডিয়া মার্ট কাজ করেছে। কে কে কাজ করছে? আলিবাবাও কাজ করছে, আবার ইন্ডিয়া মার্ট। তোমরা বলো তো কয়েকটি নাম, সেই সাথে কিন্তু তোমরা আরো কয়েকটি নাম নোট করবে। ওকে, আমরা এর পরেরটাতে আসছি। দেখো কনজিউমার টু কনজিউমার। এখন এটা কি বুঝিয়েছে? কনজিউমার টু কনজিউমার, ভোক্তা। ভোক্তা কি? তুমি, আমি, আমরা কি ভোক্তা, তাই না? আমরা ভোগ করছি। তাহলে এই ভোক্তা যখন ভোক্তার কাছে পণ্য বা সেবা বিক্রি করে, ভোক্তা কি করছে? ভোক্তার কাছে পণ্য বা সেবা বিক্রি করছে। যেমন ধরো বিক্রয়.com, বিক্রয়.com বা ইবে, ওরা কি করছে? কিভাবে কাজ করছে তোমরা কি জানো কেউ? কনজিউমার থেকে কনজিউমার কিভাবে? তার মানে কি, বিক্রয়.com নিজে প্রোডাক্ট গুলো তৈরি করছে না, ওরা অন্যদের প্রোডাক্ট কেউ করেছে, সেল করছে এবং আমাদের কাছে, আমরা যারা আরো তাদের কাছে পৌঁছে দিচ্ছি। ওকে, এবার আমরা দেখি সি টু বি, কনজিউমার টু বিজনেস। সেটা আবার কেমন জিনিস? যখন একজন ভোক্তা বা ফ্রিল্যান্সার কোনো ব্যবসার জন্য কাজ করে বা সেবা প্রদান করে। ফ্রিল্যান্সার কাজ করে, ঘরে বসে কাজ করছে, আরেকজন কি করেছে? আমি হয়তো তোমাকে বললাম যে তুমি আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, তখন তুমি সেটা কি করলা? আমার জন্য তৈরি করে দিলে। তাহলে তুমি কি কাজ করলে? তুমি আমার জন্য, তুমি হলো বিজনেস এবং আমি হলাম কি? কনজিউমার। কথা ঠিক আছে? একজন ভোক্তা বা ফ্রিল্যান্সার কোনো ব্যবসার জন্য কাজ বা সেবা প্রদান করে। তাহলে এই ব্যবসাটা কি জিনিস? যেমন ধরো সিজন 2 এর কি করেছে? একটা লিফলেট বা আমরা একটা পপআউট পাচ্ছি, সারাক্ষণ হলো অ্যাডভার্টাইজ পাচ্ছি, পাচ্ছি না? সেগুলো কি হচ্ছে, কিভাবে আসছে? কেউ একজন তৈরি করে দিয়েছে পোস্টার গুলো বা ব্যানার গুলো, এবং আমরা কি করছি? সেগুলো দেখতে পাচ্ছি। তাহলে একজন তৈরি করে দিচ্ছে সিজন 2 এর
অলিম্পিয়াডের যারা আছেন তারা কি করেছে, সেইগুলো আবার আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা কি কি শিখলাম বলো দেখি। প্রথমটা শিখেছি ই কমার্সের ধরনের মধ্যে 4টা ধরন পেয়েছি। একটা কি পেয়েছি, B2C, এবং সেটা কিরকম, বিজনেস টু কনজিউমার। আমি আবার রিপিট করছি, বিজনেস টু কনজিউমার। তারপর যেটা বলছি সেটা হলো বিজনেস টু বিজনেস। তারপর আরেকটা আছে সেটা কি, কনজিউমার টু কনজিউমার। আবার বলছে কনজিউমার টু বিজনেস। তাহলে কয় রকমের পেলাম আমরা, 4 রকমের পেলাম, এবং এই 4 রকমেরই আমরা উদাহরণ সহ আলোচনা করেছি। পরিষ্কার হয়েছে তোমাদের কাছে? ওকে, এরপরে যাই আমরা কি, ই কমার্সের মূল উপাদান। তাহলে কিভাবে ই কমার্সের পুরো বিষয়গুলো কিভাবে ধরছি, এটা হলো ই কমার্সের কি মূল উপাদান। উপাদান কি সেটা বুঝো, অর্থাৎ এটা ছাড়া হবে না। যেমন ধরো আমরা রুটি খাচ্ছি, তার মধ্যে কি কি উপাদান লাগছে, পানি লাগছে, লবণ লাগছে, আটা লাগছে, তাই না? সবকিছু মিলিয়ে তারপরে আমাদের প্রোডাক্ট বের হচ্ছে। ঠিক একইভাবে ই কমার্স যে বিষয়টা, আমরা ঘরে বসে অর্ডার করতে পারছি অথবা কেউ প্রোডাক্ট আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, পুরো কাজটা হওয়ার জন্য কি কি লাগবে, কিভাবে হবে সেটা, যেটা না হলে চলবেই না। তাহলে আমরা দেখি সেটা একটা ডিজিটাল ব্যবসা সেট আপ করার জন্য কোন পরিষেবাগুলি অগ্রাধিকার দেওয়া উচিত, কোন পরিষেবাগুলি অগ্রাধিকার দেওয়া উচিত। অগ্রাধিকার মানে কি, প্রায়োরিটি দেওয়া, অর্থাৎ সবার আগে সেগুলি করা। তাহলে ব্যবসাটা কেমন, ডিজিটাল। ডিজিটাল কেন বলছি, আমরা কেউ কাউকে দেখছি না, আমরা অর্ডার দিয়ে দিচ্ছি এবং যে অর্ডার নিচ্ছে আমরা কেউ কাউকে দেখছি না, সেটা ওয়েবে হয়ে যাচ্ছে। সেটাই কি মূল বিষয়। এবং সেটা কিভাবে হয়, কিভাবে আমরা করব, সেটা করার জন্য আমাদের কি কি মাস্ট করতেই হবে। সেটা কি, প্রথমটা বলেছে ওয়েবসাইট এবং অ্যাপ। তোমরা গেম খেলো, সেটাও কি তোমাদের কাছে পৌঁছে গেছে কিভাবে, এমনি এমনি পৌঁছে গেছে? সেটাও কিন্তু একটা প্রোডাক্ট যেটা তোমাদের হাতের কাছে এসে পৌঁছেছে। এবং এই অ্যাপ গুলো তৈরি করে এখন আমাদের কৃষি অ্যাপ আছে, আর কি কি অ্যাপ আছে বলতো, মেডিকেল অ্যাপ আছে, অনেক অ্যাপ আছে যেটা আমাদের হাতের কাছে চলে আসে। আবার ফুডপান্ডায় অর্ডার করো, আবার ধরো বিক্রয়.com-এ যাও, আলিবাবাতে যাও। এই কাজগুলো কিভাবে হচ্ছে, ই কমার্সের মাধ্যমে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি কাজ হয় দেখো, কি কি বিষয় আমরা প্রায়োরিটাইজ করব সেটা দেখো। প্রথমে বলেছে ওয়েবসাইট এবং অ্যাপ তৈরি করা, ডিজিটাল উপস্থিতি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা নিশ্চিত করতে হবে। ডিজিটাল উপস্থিতি মানে কি, তুমি অনলাইনে যখনই যাবা তুমি যেন তাকে পাও। তারপরে বলেছে পেমেন্ট গেটওয়ে লাগবে। এখন তুমি সেটা করলা, একটা খুব সাজালা, সবকিছু তৈরি করলা, তোমার প্রোডাক্ট রেডি আছে, এবং সেটা তুমি সেল করবা কিভাবে? সেল করার জন্য তোমার কি লাগছে, একটা গেটওয়ে লাগবে পেমেন্ট করার জন্য। সেটা কেমন বিষয়, সেটা হয় তোমার নগদে দিবে নাকি তোমার কিভাবে দিবে, বিকাশে দিবে, টাকা কিভাবে তুমি পাবা, ব্যাংকের মাধ্যমে দিবে, তুমি কিভাবে টাকাটা পেতে চাও। তাহলে তুমি সেল করছো এবং সেই ক্ষেত্রে তোমার টাকাটা পেতে হবে, তাহলে টাকাটা কোন ভাবে যাবে, এটাকে বলছে পেমেন্ট গেটওয়ে। তাহলে সেটা তোমার তৈরি করতে হবে। যখন তুমি একটা অ্যাপ তৈরি করবে বা যাই করবে, সেটার জন্য তোমার সেটা কি কি লাগছে, প্রথমে ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করলে এবং সেটা সেল করার জন্য তোমার কি লাগছে, পেমেন্ট গেটওয়ে লাগছে। কি লাগছে, পেমেন্ট গেটওয়ে লাগছে। এই গেটওয়েটার বিষয়টা কি বলেছে, হয়তো তুমি কিভাবে টাকাটা পেতে চাও সেই অপশনটা সেখানে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি কি লাগছে, লজিস্টিক এবং ডেলিভারি। লজিস্টিক এবং ডেলিভারি তার মানেটা কি, এই পণ্য তোমার যে তুমি যেটা তৈরি করেছো এবং তুমি যেটা দিবে, আমি তোমাকে যে অর্ডার দিলাম, তুমি পেমেন্ট গেটওয়ে দিয়েছো, আমি তোমাকে অর্ডার করেছি, এবং সেটা আমার কাছে যে পৌঁছাবে সেটার জন্য তোমার লজিস্টিক সাপোর্ট লাগবে। সেটা কি তোমার পাঠাও করবে, নাকি সেটা উবার করবে, নাকি তুমি পার্সন টু পার্সন দিবা, সে কিভাবে দেবা, লজিস্টিক সাপোর্ট এবং এই ডেলিভারি তোমার কাছ পর্যন্ত কিভাবে নিশ্চিত হবে, তুমি সেই ওয়েটা রাখবে।
এবং সেটার বিস্তারিত তথ্য সেখানে থাকে। এবার হলো গ্রাহক সাপোর্ট। গ্রাহক সাপোর্ট কেমন? আমরা 5 স্টার দিই, কোনো কমেন্ট করি কাজ করার পরে এবং অর্ডার নেওয়ার পরে আমরা কি করি, একটু কমেন্ট করি, এবং যাতে করে ধরো তুমি সাপোর্ট আমাকে সব আমি যেমন অর্ডার করেছি ঠিক তেমন পেয়েছি, যতটুকু যখন পেয়েছি, টাইম এবং তোমার প্রোডাক্ট সবকিছু আমি নিশ্চিত করে পেলাম। এবার তুমি আমার কাছ থেকে কি চাবা, যে আমি কি দেবো তোমাকে, একটা কমেন্ট করবো। সেই কমেন্ট করার জন্য একটা জায়গা, প্রতিশ্রুতি, যে হ্যাঁ তোমরা এটা ভালো করেছো, তুমি প্রতিশ্রুতি কি দিয়েছো, যে আপনারটা এই সময়ে সঠিক সময়ে এবং ঠিক জিনিসটা অক্ষত অবস্থায় ডেলিভারি পাবে, এবং সেই প্রতিশ্রুতি যে তুমি রক্ষা করবে সেটার একটা জায়গা থাকবে, এবং সেই সাথে যারা আমরা ভোক্তা তারা যে পাবো সেটারও তোমার কি থাকবে, নিশ্চয়তা থাকবে। এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? নাই। ভেরি গুড। তাহলে কি হয়েছে, আমরা ই কমার্সের মূল উপাদানগুলোর মধ্যে কি কি দেখতে পেয়েছি? ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করা, পেমেন্ট গেটওয়ে থাকবে, লজিস্টিক এবং ডেলিভারি ওয়ে থাকবে, এবং গ্রাহক সাপোর্ট থাকবে। কটা জিনিস থাকছে? 4-4টা জিনিস। এগুলো প্রায়োরিটি বেসড থাকবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। বাংলাদেশে ই কমার্সের বিকাশ। বিকাশ মানে কি? এটা কি বিকাশ অ্যাপ? না, সেটা হলো প্রসার। যেটাকে আমরা কি বলছি? প্রসার। ই কমার্সের এই প্রসারটা কখন হলো, কিভাবে শুরু হলো, বা কবে থেকে শুরু হলো? তাহলে আমরা শুরুতেই দেখি, শুরু হয়েছে কবে? ই কমার্সের উত্থান বা মূল মাইল ফলক শুরু হয়েছে 2010 সালে। ই কমার্সের বৃদ্ধি শুরু হয়, এবং কোভিড-এর সময়, কোভিড-19 যখন হয় 2020 সালে, 19 সালে শুরু হলে 2020 সালে এটা কি হয়, সবচেয়ে বেশি জনপ্রিয়তা। তার কারণ কি, আমরা কোথাও দোকানে যাইনি, ঘরে বসে থেকে অর্ডার করেছি এবং সেটাই পেতে অভ্যস্ত হয়েছি, এবং সেই সময়টা কি হয়েছে, একদম চরম মাত্রায় মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এবং বর্তমান যে অবস্থাটা আছে, হাজার হাজার ই কমার্স ব্যবসা সফল হচ্ছে। আমি অনেকগুলো ইতিমধ্যে আমরা নাম শুনেছি, তাই না? কি কি নাম শুনেছি? আলিবাবার কথা শুনেছি, তারপরে আর কি কি বলেছি বলো দেখি? বিক্রয়.com এর কথা বলেছি, আরো বলো, অনেকবার ফুড পান্ডার কথা বলেছি, যেটা তোমাদের খুব প্রিয়। ঘরে বসে ফুড অর্ডার করো, মা নাই বাবা নাই ঘরে, কোথায় গেছে, আমি এখন ফুড পান্ডা অর্ডার করবো। এইরকম ভাবে আমরা কিন্তু অনেকগুলি কাজ করছি এবং এগুলো সফল হচ্ছে, আমরা যেমন বলি তেমনটাই পাচ্ছি। আচ্ছা, এবার আমরা যাই, তাহলে কবে শুরু হলো? 10 সালে শুরু হয়ে 20 সালে কি হয়েছে, সেটা একদম জনপ্রিয়তার চরম মাত্রায় গিয়েছে, এবং এখন ই কমার্স সফল হয়েছে। এবার জনপ্রিয় ই কমার্সের সাইট গুলোর তালিকায় কি কি আছে বলো দেখি? দারাজ। আমরা দারাজ থেকে কি মনে করি, যা অর্ডার করব ঠিক সেই জিনিসটাই পাবো। চাল ডাল, তাই। তারপরে বলো পিকাবো, আর কি আছে? রকমারি.com। তোমরা প্রচুর কিনো রকমারি.com থেকে, তাই না? আজকের দিন। তাহলে এই আমরা কটা পেলাম এখানে? 5টা। তোমাদের আর যা যা জানা আছে সেগুলো সব লিখে পাঠাবো, চ্যাট বক্সে লিখতে থাকো তোমরা আর কি কি জানো। আচ্ছা, তাহলে আমরা এখানটায় কি করলাম, ই কমার্সের বিকাশের জন্য আমরা কি দেখেছি? 10 সালে শুরু হয়েছে, আমার সাথে সাথে রিপিট করো, 10 সালে শুরু হয়েছে এবং 20 সালে কি হয়েছে, সেটা একদম জনপ্রিয়তা পেয়েছি। তারপর কি হলো, এখন আমরা যে অবস্থায় আছি, আমরা সফল হয়েছি, এবং আমরা কি কি শিখেছি? ই কমার্সের কিছু সাইট পেয়েছি, যে সাইটগুলো আমরা এই পর্যন্ত যারা তৈরি করেছে তারা সফলভাবে সকল সেবা দিয়ে গেছে। তার মধ্যে কি কি আছে? দারাজ, চাল ডাল, পিকাবো, রকমারি এবং আজকের দিন। আচ্ছা, এবার আমরা শিখি আর আমাদের কি আছে। এত কিছু তো করলাম, এবার চ্যালেঞ্জ গুলো আমরা কি কি পেতে পারি, কি কি সমস্যা হতে পারে? চ্যালেঞ্জ মানে কি? সমস্যা। সুবিধা কি এবং সমস্যাগুলো কি কি, অসুবিধা কি? আচ্ছা, তাহলে আমরা অসুবিধা বলছি না, আমরা কি বলছি এখন? চ্যালেঞ্জ গুলো কি কি, সুবিধা এবং চ্যালেঞ্জ। আচ্ছা, প্রথমে আমরা যে সুবিধা কি কি আছে দেখো দেখি। সহজে কেনাকাটা করা যায়, তোমার সময় নষ্ট হয় না, অর্থ সাশ্রয় হয়, আবার সেটা কি, গ্লোবাল মার্কেট অ্যাক্সেস পায়। এই বিষয়গুলো কি বুঝতে পারো?
সহজে কেনাকাটা করা যায়, তার মানে কি? তোমার পছন্দ জিনিস অনেক বেশি কিছু না, তুমি ঘরে বসে থেকে পছন্দ করলা, অর্ডার দিলে ঘরে চলে আসলো, তোমার সময় বাঁচলো। কারণ মার্কেটে যেতে তোমার যে সময়টা নষ্ট হতো, অনেক দোকান খোঁজাখুঁজি করতে হতো, আবার অর্থটাও আরো বেশি নষ্ট হতো। তার কারণ যাওয়া আসায় যে তোমার ট্রান্সপোর্ট কস্ট, সেটাও কিন্তু তার সাথে অ্যাড হতো। আর সেটাও নষ্ট না করে তুমি এখন কি ঘরে বসে পেয়ে যাচ্ছ। তাহলে একটা সুবিধা কি? সহজে কেনাকাটা করা যায়। দ্বিতীয় সুবিধাটা কি? সময় ও অর্থ সাশ্রয় হয়। এবং তৃতীয় সুবিধাটা কি? গ্লোবাল মার্কেট অ্যাক্সেস পাওয়া যায়। এবার আমরা আসি চ্যালেঞ্জ গুলো কি কি, তার মানে আমরা কি কি প্রবলেম ফেস করি। প্রথম প্রবলেমটা হলো নিরাপত্তা ও প্রতারক। সেটা কেমন? যেমন ধরো আমি একটা ড্রেস অর্ডার করলাম, আমি কালার দিয়েছি পিঙ্ক, বাট আমার কাছে চলে আসছে পার্পল। আবার দেখা গেছে যে আমি যেভাবে অর্ডার করেছি, যেই ফ্যাব্রিকটা অর্ডার করেছি, সেই ফ্যাব্রিকটা আসলো না, ভিন্ন রকমের কিছু আসলো। আবার হতে পারে তুমি খাবার অর্ডার করেছো পিৎজা, তোমার কাছে চলে আসলো বার্গার, বাট তুমি তো পেমেন্ট আগেই করে ফেলেছো। এরকম একটা হতে পারে। এরপর যেটা আসছে কি? পণ্য রিটার্ন বা জটিলতা। পণ্য রিটার্ন বা জটিলতা অর্থাৎ তারা বলে দিল যে তুমি এখন তোমার পছন্দ হয়নি, তুমি এখন এটা ফেরত দিবা। কিভাবে ফেরত দিবা? দিতে পারছো না। তার কারণ ওখানে তারা বলে দিয়েছিল যে তারা ফেরত নিবে না, তাহলে তুমি সেটা ফেরতও দিতে পারছো না। এটা একটা প্রবলেম, তোমার পছন্দ হলো না, ফেরত দিতে পারছো না। আরেকটা যেটা হতে পারে, তুমি দরকার তোমার এখন, অর্থাৎ তুমি খাবার খাবে, তুমি অর্ডার দিয়েছো, 9টার মধ্যে তোমার আসবে, দেখা গেল সেটা 11টায় আসলো, এরকম হতে পারে। আবার হতে পারে ধরো আমার স্কুলের জন্য আমি কিছু অর্ডার করলাম, কয়েকটা বই অর্ডার করলাম, এখন এটা আমার আজকে প্রোগ্রাম, আমার আজকে পাওয়া দরকার, কিন্তু সেটা দেখা গেল 2 দিন পরে রিচ করলো। তো সেই ক্ষেত্রগুলো আমাদের মানে চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত আমাদের দেশে এইগুলো বা এই মার্কেটিং এ, ই কমার্সে এই প্রবলেম গুলো এখনো আমরা ফেস করছি। তাহলে আমাদের কি কি সুবিধা পেলাম? সহজে কেনাকাটা করা যাচ্ছে, সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, এবং গ্লোবাল মার্কেট অ্যাক্সেস পাচ্ছি। এবং প্রবলেম গুলোর মধ্যে কি কি পেলাম? নিরাপত্তা ও প্রতারণার সম্ভাবনা আছে। 2 নম্বর কি পেলাম? পণ্য রিটার্ন বা জটিলতা থাকতে পারে। এবং 3 নম্বরে কি পেলাম? ডেলিভারি বিলম্ব হতে পারে। বুঝতে পেরেছো সবাই? আমার কথা কি বুঝতে পেরেছো? ভেরি গুড, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। নেক্সট, ই কমার্সের ভবিষ্যৎ, অর্থাৎ আর কি হতে পারে, আমরা কি স্বপ্ন দেখি, কিভাবে হবে, তাই না? এখন সেখানে দেখি আমরা কি কি আছে, এআই এন্ড মেশিন লার্নিং। এআই মানে কি বুঝতে পারো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করো নাকি সবাই? হুম, একদম। তাহলে এআই এবং মেশিন লার্নিং, সেটা কি? কাস্টমার অভিজ্ঞতা উন্নত করবে। এখন যেটা করছে, আমি তুমি নিজে করছি একটা, ওখানে যেন এরকম হবে যে কাস্টমার কি চায়, কাস্টমার স্যাটিসফাইড অথবা তার স্যাটিসফ্যাকশনের জন্য তার মাইন্ড রিড করা, সেটার ব্যবস্থা হলে আরো ভালো হবে। অর্থাৎ হবে, আমরা আশা করি যে এই কাজগুলো হবে। আরেকটা কি হতে পারে? ভয়েস কমার্স। ভয়েস কমার্স কি জিনিস? শুধুমাত্র ভয়েস কমার্স দিয়ে কেনাকাটা। এখন যেমন ধরো তুমি বলছো এক জায়গায় ক্লিক করছো, অর্ডার দিয়েছো, আবার পেমেন্টের জন্য গেটওয়ে খুঁজছো, তারপরে তুমি হলো আপলোড দিচ্ছ, তুমি কি নিবা, স্ক্রিনশট নিচ্ছ, কখনো কখনো এই কাজগুলো করছো, অথবা সিলেক্ট করছো, তার কোড লিখছো, ফুড হলে তার কোড লিখছো, ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলো যেন না হয়, যেন জাস্ট তুমি কথা বলবে, সেটাই যেন রিড করতে পারো এবং সেটাই যেন তোমার কাছে চলে আসে, ওইটাই যেন রেকর্ড হয়ে যায়। এরকম একটা আমরা আশা করছি, অথবা তোমরাই সেটা তৈরি করবে, নাকি করবে না? তোমরা, আমি চাই তোমরা এইভাবে তৈরি করো, যে ভবিষ্যতে তোমরা এরকম করবে যেন এআই এবং মেশিন লার্নিংটাকে তোমরা অ্যাড করে দিবে এই ই কমার্সের সাথে। এবং সেটা কি হবে? তোমরা ভয়েস অ্যাড করবে। কি করে সেটা করা যায়? পারবে নিশ্চয়ই, আমি জানি তোমরা পারবে। এরপর দেখো সেখানে কি আছে, আর কি হতে পারে? ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট। সেটা বুঝো কি জিনিস? একটা সময় কি বলছে, কি থাকবে না, আমাদের যে টাকা পয়সা সেই বিষয়টা থাকবে না। অর্থাৎ কি?
তুমি যে টাকার নোট দেখতে পাও সেটা প্রয়োজন নাই পড়তে পারে, বা এটাকে যেন প্রয়োজন না হয় সেই ভাবনাতেই আমরা আগাচ্ছি। সেটা কিরকম? বিটকয়েন ও অন্যান্য ডিজিটাল মুদ্রার ব্যবহার হবে। তাহলে তখন কি হবে? এখন দেখেছো যে বাজারে গেলে স্বপ্নতে যাও অথবা কোথাও যাও, সে কি করে? ওখানে আমরা গিয়ে কি করি? একটা কার্ড স্ক্র্যাচ করি এবং ওখানটায় কি করি? আমি কিছু আমার পিন নাম্বার বা কিছু দিই এবং সেখান থেকে টাকাটা ওরা কেটে নেয়। ঠিক এইভাবে আরো বেশি এই ই কমার্সে এই বিষয়টা যেন করা যায় সেটা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ। তারপরে দেখো কি বলেছে? হাইপার পার্সোনালাইজড শপিং। হাইপার পার্সোনালাইজড শপিং সেটা কেমন জিনিস? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে? ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুপারিশ করবে। অর্থাৎ তুমি বলবে যে আজ আমার এই ওয়েদার এখন হলো খুব বেশি গরম না, খুব বেশি শীত না, এরকম ওয়েদারে আমি একটা ড্রেস অর্ডার করতে চাই। কোন রকমের ড্রেস এবং কোন দোকানের হলে বেটার হবে, তুমি জাস্ট ভয়েস দিবা, সেই অনুযায়ী কি হবে? হাইপার পার্সোনালাইজড হয়ে সেটা কে বলবে? এআই তোমাকে বলে দিবে, ইয়েস দিস ইজ, তুমি এটা দারাজ থেকে কিনতে পারো, এটা এই কোড নাম্বার এই, এটা এই, জাস্ট অর্ডার হয়ে গেল। এই কাজটুকু যেন হয় সেটার জন্য কাজ করছে। এখন তোমাদের কাছে কি মনে হয়, তোমরা কি কি পারবে? পারবে ই কমার্সের ভবিষ্যৎ নিয়ে এই কাজগুলো করতে? নিশ্চয়ই পারবে, আমি আশা করি তোমরা পারবে। তাহলে আমরা কি কি দেখলাম? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। আর কি দেখেছি বলো? ক্রিপ্টোকারেন্সি এবং পেমেন্ট সিস্টেম, এবং কি ভয়েস কমার্স এবং হাইপার পার্সোনালাইজড শপিং। এই বিষয়গুলো কি এখন আছে? নাই। সেটা কি আমরা চাই ই কমার্সে এইগুলো যেন আসে, অর্থাৎ কি আমাদের চাহিদা, কাস্টমারদের চাহিদা, এটা ভবিষ্যতে এরকম হতে পারে। তাহলে কয়টা বিষয় এখানে অ্যাড হলো? 4টা বিষয়। কি কি? আবার বলো। এআই এন্ড মেশিন লার্নিং, বলো, ক্রিপ্টোকারেন্সি এন্ড পেমেন্টস, ভয়েস কমার্স এবং হাইপার পার্সোনালাইজড শপিং। গুড, থ্যাংক ইউ। নেক্সট, আজকের জন্য আমরা কি কি শিখলাম এবার বলো তো দেখি। ধন্যবাদ তোমাদেরকে। এবার কি কি শিখেছি বলবো আমাকে? আমরা শিখেছি ই কমার্স কি, কত রকমের, কয় রকমের শিখেছো? আর কি কি শিখেছি? তার সুবিধা কি, তার অসুবিধা কি, তারপরে শিখেছি ভবিষ্যতে কি হতে পারে। এই কাজগুলো মনে রেখে তোমরা প্রস্তুতি নেবে। ঠিক একই সাথে আমরা আরেকটা জিনিস শিখে ফেলি। সেটা কি ছিল? আমি এইটা একটু স্টপ করে শেয়ারিংটা, আমি নতুন আর কিছু দিয়েছি, একটুখানি ওয়েট করো, জাস্ট এ মিনিট। ওকে, আমরা আরেকটা ফাইলে যাই। ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস বলতে কি বোঝায়? তোমরা কি বুঝো কিছু? তোমরা কি এরকম স্বপ্ন দেখো না যে তোমার ঘরে তুমি বসে থেকে তুমি বসে থাকলা, তুমি যা বললা তুমি জাস্ট হয়ে গেল, এরকম কানেক্ট করে দেওয়া। এবং সেটা যদি এরকম হয় যে আহ তুমি তোমার ঘরে থেকে তুমি কিছু না বলে জাস্ট তুমি যা চাবা তাই পাবা। তুমি এখন টিভি অন করতে চাবা, হয়ে গেল। তুমি জাস্ট একটা রুম, এরকম স্মার্ট রুম, স্মার্ট কিছু এরকম কি ভাবতে পারো কখনো? কি কি স্মার্ট ভাবতে পারো? লিখে পাঠাবো আমাকে। ওকে, আমরা দেখি তাহলে ইন্টারনেট অফ থিংস মানে কি, কি কি জিনিস কানেক্ট করে দেওয়া যায় এবং কিভাবে সেগুলো হয়। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে তুমি কিভাবে কানেক্ট করে দিবে এবং সেটা কি হবে? কি হবে বলো তো? কি হবে বলতে পারো কিছু? কি হবে? হুম, কিছু দেখতে পাও কি তোমরা? আচ্ছা, এটার বিষয়টা হলো তোমার ইন্টারনেট অফ থিংস বলতে এরকম জিনিসকে বুঝিয়েছে, তোমার কিছু বিষয় থাকবে যে বিষয়গুলো কানেক্টেড থাকবে।
অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে তুমি সবগুলো কাজ একসাথে করতে পারো, স্মার্ট ওয়েতে সবগুলো কাজ করবে। সেই ক্ষেত্রে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো যেমন ধরো তুমি কাজ করলে কিছু অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ্লিকেশন তোমরা তৈরি করবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি হবে, কি কি যুক্ত থাকবে তোমাদের মাঝখানে, যে তোমরা দরজার সামনে যাও, দরজাটা অটো খুলে যায়, এবং তোমার কিছু গেট তৈরি হয়েছে, যে গেট হলো অর্থাৎ লক তৈরি হয়েছে, যেখানে সেন্সর দেওয়া আছে, এমন কিছু ডিভাইস আছে, আছে কি? তোমরা কি জানো সেটা? তোমরা অনেক বেশি স্মার্ট, নিশ্চয়ই জানো সব। তাহলে এই ডিভাইস এবং সেন্সর এবং অ্যাপ্লিকেশন গুলো কিসের মাধ্যমে সংযুক্ত করে? ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে, এবং সেই ডিভাইস গুলো কি হয়, একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং তথ্য আদান প্রদান করতে পারে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে আমি যে কথাটা বলছি সেটা হলো কি হয়, ইন্টারনেট অফ থিংস হলো একটি নেটওয়ার্ক। সেটা কি? নেটওয়ার্ক। এখানে কি থাকবে? কানেকশন থাকবে। কিসের সাথে কিসের কানেকশন থাকবে? কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কানেকশন থাকবে। সেটা কিভাবে কানেকশন থাকবে? সেখানে সেন্সর দেওয়া থাকবে, এবং সেটা কি? সফটওয়্যার বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে এটা সাজানো থাকবে। তাহলে সেটা কাজ করবে। আমরা কি ডোর লক করে ডোর ওপেন করি, তাহলে সেখানে কি সেন্সর দেওয়া আছে, যে তোমাকেই শুধু চিনবে, আমি দিলে হচ্ছে না, তোমার ফেস ডিটেক্ট করবে। তুমি যখন দরজার সামনে যাবে, দরজা ওপেন হবে, আমি গেলে হচ্ছে না। তার মানে কি, এই যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে সব কি দেওয়া আছে? সেন্সর দেওয়া আছে। এবং সেই কিছু কিছু জিনিস আছে, যে জিনিসের মধ্যে সফটওয়্যার তৈরি করে দিয়েছে এবং সেগুলো কাজ করছে। আর সেটাকে বলছে ইন্টারনেট অফ থিংস, এবং আমরা বলছি সেটাকে আইওটি। কি বলছি? আইওটি, ইন্টারনেট অফ থিংস। যেমন ধরো, তোমরা যদি চিন্তা করো স্মার্ট হোমের কথা, সেটা কেমন হবে? স্মার্ট হোম একটু লিখে পাঠাবো তো। স্মার্ট হোম তুমি তুমি কেমন ভাবছো? স্মার্ট হোমের ভাবনাটা তোমার মাথায় কেমন আছে? আছে নাকি এরকম স্মার্ট হোম, যেখানে কি থাকে? সিসি ক্যামেরা থাকবে, টিভি থাকছে, এসি থাকছে, স্মার্ট লাইট থাকছে, যে তুমি ঘরে ঢুকলেই আলো জ্বলবে, তুমি ঘরে না ঢুকলে, তুমি যখন বের হয়ে যাবে অটোমেটিক আলো বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এই যে বিষয়গুলো তোমাকে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, এটার জন্য তোমার কোনো কিছু ব্যবহার করা লাগছে না। শুধু কি করতে হচ্ছে, তুমি কি করবা, তুমি সেখানটায় কি কি ইউজ করবা, কতগুলো ডিভাইস ইউজ করবা, এবং সেখানে সেখানে তুমি কি দিবা? সেন্সর দিবা, এবং কিছু প্রোগ্রাম তুমি সেখানে অ্যাড করে দিবে। তাহলে কি হবে? একটা স্মার্ট হোম তোমার স্বপ্নের হোম হয়ে যাবে। ঠিক একইভাবে স্বাস্থ্যসেবায়ও হচ্ছে। স্বাস্থ্যসেবায় কেমন হচ্ছে? যেমন ধরো, তোমরা এখন একটা ঘড়ি কিনি, তাই না? তুমি কয়েক কিলোমিটার হাঁটলে তোমার ঘড়িটার দিকে তাকালে তুমি বুঝতে পারো তোমার কি বলছে, ট্র্যাকার, ফিটনেস ট্র্যাকার। এখন এই ফিটনেস ট্র্যাকার ব্যবহার করে তুমি কি করছো, যে তুমি কতটা ফিট বা কত কিলোমিটার হাঁটা দরকার। বাবা মা কেউ ডায়াবেটিস আছে, তোমরা কি করছো? একটা ডিভাইস কিনে দিয়েছো, সেটা পরে হাঁটছে, তাহলে তার ক্যালোরি বার্ন হচ্ছে কি হচ্ছে না, কতটুকু হেঁটেছে, কত কিলোমিটার হাঁটছে, সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এরকম আরো আরো স্মার্ট স্মার্ট জিনিস তোমরা বের করবে, এবং সেগুলো কিভাবে হচ্ছে? আইওটি এর মাধ্যমে হচ্ছে, তাই না? স্বাস্থ্যসেবা পাচ্ছি। আর কি হচ্ছে বলতো? শিল্প। এখন শিল্প ক্ষেত্রেও হচ্ছে, ফ্যাক্টরিতে যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে চলছে, অটোমেটিক মেশিনে রুটি তৈরি করে, অটোমেটিক বেকারি। শুধু এটা হলো খুব ছোট বিষয়, এবং একটা তোমরা কি চিন্তা করতে পারো, একটা ইন্ডাস্ট্রি চলবে এভাবে স্মার্টলি, একটা অনেক বড় ইন্ডাস্ট্রি, যেখানে একটা জিনিস ছোট্ট কাঁচামাল তৈরি করবে, এবং সে কাঁচামাল থেকে আবার নতুন একটা প্রোডাক্ট তৈরি হবে। এইরকম একটা যদি ইন্ডাস্ট্রি হয়, এবং সেটা যদি অটোমেটেড হয়, সেটা কেমন হবে? বুঝতে পেরেছো? তাহলে এইগুলো কি? আইওটি একসাথে যখন কাজ করছে, তখন আমরা সেগুলো পাচ্ছি। তাহলে এই প্রযুক্তি কি হচ্ছে, আমাদের জীবনকে কি সহজ নাকি কঠিন করে তুলছে বলতো? সহজ এবং কার্যকরী করে তুলছে। বিশেষ করে এই বিষয়গুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা সময় আসবে, তোমরা যদি এখন এই যে প্রোগ্রামিং, কোডিং, এই বিষয়গুলো যদি না শিখো, এই যে আগামী ভবিষ্যতে
এগুলো অটোমেটেড হয়ে যাবে, তাহলে মানুষ চাকরি করবে কোথায়? তুমি কোথায় কাজ করবে? তোমার বন্ধুরা কোথায় কাজ খুঁজে পাবে? তাহলে তোমাদেরকে কোডিং শিখতে হবে, যাতে তোমরা এই রকমের জিনিস যত স্মার্ট জিনিস তৈরি করবে, সে তার তত বেশি ডিমান্ড থাকে। এখন যেমন বলছে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, একটা সময় ডাক্তারই তো লাগবে না, কারণ তুমি এমন একটা অ্যাপ তৈরি করবে যে অ্যাপের সাথে আমি কথা বলবো যে আমি এরকম ফিল করছি, আমার এরকম সিকনেস লাগছে, এখন আমার কি ওষুধ লাগবে, তখন সেই তোমার ডিভাইসটা বলে দিবে যে আমার কি ওষুধ লাগবে। তাহলে কেন আমি ডাক্তারের কাছে যাবো বলো তো? বুঝতে পেরেছো? এই জন্য আমাদের কি লাগবে? তৈরি করতে হবে কি কি বলো? স্মার্ট ডিভাইস। আমাদের শিখতে হবে কি? কোডিং। বুঝতে পেরেছো? এখন দেখো কি কি সুবিধা হবে, আবার কি অসুবিধা হতে পারে। সুবিধা কি কি হবে? সুবিধা হচ্ছে জীবনটা অনেকভাবে প্রভাবিত হবে। তুমি ঘরে বসে থেকে সব পাবে, সবকিছু করবে, তাহলে তোমার ফিজিক্যাল এক্সারসাইজটা কেমন করে হবে? হবে কি? হবে না। তোমার বাড়িতে পাহারা, আর এখন কি পাহারা দেয়? তোমার সিকিউরিটি রাখতে হচ্ছে, তাহলে তোমার তো সিকিউরিটি লাগছে না। তোমার ওখানে যদি কেউ অপরিচিত কেউ আসে, তোমার তো ডিটেক্টর আছে, তুমি যেখানে থাকো না কেন তুমি ডিটেক্ট করতে পারছো, তাই না? তাহলে তোমার সেটাও লাগছে না। তাহলে এই যে আমি কিছু সুবিধা পাচ্ছি, এই সুবিধার পরে কিছু অসুবিধা থাকবে না? নিশ্চয়ই থাকবে। কি কি থাকবে মনে করতে থাকবে। স্বাস্থ্য সেবায় ঠিক সেইভাবেই আমরা ফিটনেস ট্র্যাকার দিয়ে সবই করলাম, এবং করার পরে আমি ডাক্তারকে শেয়ার করব। যে এখন যেটা হয় যে আমরা যাই, ডাক্তার ডায়াগনোজ করতে দেয়, হসপিটালে আমরা আরেকটা জায়গায় যাই, যেখানে গিয়ে আমরা চেক আপ টেস্ট করি, তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে যাই, যে এত কিছু দরকার তখন হবে না। তোমার কি কি প্রবলেম তুমি ডায়াগনোজ করতে পেরেছো, তুমি বুঝতে পারছো, তোমার সেভাবে তুমি সফটওয়্যার তৈরি করছো, এবং সেই সাথে কিন্তু অটোমেটিকলি কিন্তু সেটা হয়ে যাবে। শিল্প উৎপাদনের জন্য ঠিক একইভাবে আমরা ইন্ডাস্ট্রির কথা বলেছি। ফ্যাক্টরি, স্মার্ট ফ্যাক্টরি করবে, তোমায় তৈরি করবে, পারবে না? আপাকে আপা একটু কাইন্ডলি ইন্টারাপ্ট করছি। আপা কি আমাকে শুনতে পাচ্ছেন? তোমরা জানো অলরেডি অটোমেটিক গাড়ি বের হয়ে গেছে, যে তোমার কি লাগছে না, ড্রাইভার লাগছে না, তুমি ডিরেকশন দিচ্ছ, গাড়ি ঠিক মতো করে চলে যাচ্ছে। দেখেছো কি? ইসমাতা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কিনবে নাকি তৈরি করবে? কেনার কি দরকার, তোমরা নিজেরাই তৈরি করবে, আমাদের এই দেশেই তৈরি করবে, তাই না? ভেরি গুড। এখন এই অবকাঠামো পরিবর্তন করা এবং স্মার্ট সিটির যে পরিকল্পনা, পাবলিক নিরাপত্তা, জলবাহী এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা, যা শহরের কার্যক্রমকে আরো কার্যকর করবে। আরো কি করবে? কার্যকর করবে। দেখো আমি তো কিছুদিন আগে দেখেছিলাম যে হলো গাড়ি এমন জ্যাম হচ্ছে, এখন তোমার আরো খুব দ্রুত যাওয়া দরকার, এমন গাড়ি হয়েছে যে অন্য গাড়ির উপর দিয়ে চলে গেছে। তাহলে সেইগুলো কে তৈরি করবে? তোমরা তৈরি করবে না এদেশে? নিশ্চয়ই করবে। তাহলে এই যে বিষয়গুলো, সেটা মাথায় রেখে তোমরা আর কি কি পারবে সেগুলো দেখো। এবার সুবিধা কি কি? একা একা চলছে, ডাটা সংগ্রহ হচ্ছে, বিশ্লেষণের মাধ্যমে প্রক্রিয়াগুলো আরো কার্যকর করা যাবে। রিয়েল টাইম মনিটরিং হচ্ছে। রিয়েল টাইম মনিটরিং মানে কি সেটা বুঝো? দ্রুত সিদ্ধান্ত দিবা এবং তোমার টাইম কম হবে। যখন যেটা দরকার, এখনই আমার এটা দরকার, আমি এখনই পাচ্ছি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। উন্নত নিরাপত্তা হচ্ছে, এবং ব্যবহারকারীরা কি করছে? দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারছে। তুমি বাসার মোটর রেখে চলে গেলা, মোটর ছেড়ে অফিস চলে গেল, বা তোমার স্কুলে চলে গেলা, মা বলেছিল যে তুমি কিন্তু স্কুলে যাওয়ার আগে মোটর সুইচ অফ করে যাও, এখন তুমি ভুলেই গেছো, কিন্তু তোমার কাছে একটা ডিভাইস আছে যেটা তুমি ওখানে বসে থেকেই কি করতে পারছো? সুইচটা অফ করে দিতে পারছো। এরকম আছে কিন্তু, জানো? আমাদের স্টুডেন্ট সুইচ তৈরি করেছে, যেটা তুমি কি করতে হয়, সে যে কোনো জায়গা থেকে তার ঘরের সুইচ, ফ্যান, লাইট এবং যে কোনো সুইচ সে করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারছে। তোমরা নিশ্চয়ই আরো কিছু তৈরি করবে। এবার আর কি আছে আমাদের বলো তো? অসুবিধার কথা চিন্তা করে নিরাপত্তার একটু ঝুঁকি আছে। হ্যাকারদের লক্ষ্যবস্তু হতে পারে, তাহলে হ্যাকার তৈরি হবে। তুমি আমি খুব আরামে আছি, এখন আরেকজন কি করলো, হ্যাক করলো, তাহলে হ্যাকারও তৈরি হতে পারে। তার মানে কি তথ্য চুরিও করে না?
নিশ্চয়ই করে, তোমরাও জানো সেটা, তোমরাও চেষ্টা করো হ্যাক করতে। পাশের বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড, বন্ধুর ওয়েবসাইট কিভাবে হ্যাক করা যায়, এই কাজগুলো কিন্তু করে। বাট তার মানে কি, এটাও আমাদের একটা ঝুঁকি আছে, এটা আমরা কিভাবে এড়াতে পারি বা প্রোটেকশন তুমি কি পরিমাণ দিবা, কিরকম হলে এটা তোমারটা অন্য কেউ চুরি করতে পারবে না, সেই বিষয়গুলো মাথায় রেখেই তোমার প্রোডাক্ট তৈরি করতে হবে। এবার হলো গোপনীয়তার বিষয়, সেটা কেমন, যে তুমি ডিভাইস তৈরি করেছো, আমি সব আমার ইনফরমেশন সব দিলাম এবং কেউ হ্যাক করে নিল এবং সব কিছু বের হয়ে গেল, সেটা এক রকমের বিষয়। এরপরে যেটা হলো নেটওয়ার্কের নির্ভরতা, সেটা কিরকম, এই যে আইওটি ডিভাইসগুলি সাধারণত ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করে এবং সংযোগ বিচ্ছিন্ন হলে কার্যক্ষমতা কি হয়, ব্যাহত হতে পারে। তাহলে এই যে সার্বক্ষণিক ইন্টারনেট দিবে, আমাদের বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ এখনো পর্যাপ্ত না, তাহলে ইন্টারনেট চলে গেলে এতগুলো ডিভাইস তোমার ব্যাকআপ দিবে কিভাবে, কিভাবে করবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে, আরো উন্নত ভাবনা ভাবতে হবে। আর কি হতে পারে সমস্যা, রক্ষণাবেক্ষণের সমস্যা। তাহলে এই আইওটি সিস্টেমের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন, যা খরচ বাড়াবে। এখন অর্থাৎ তুমি সবই করলা, এবার তোমার একটা হঠাৎ একটা কিছু নষ্ট হয়ে গেল, তুমি যদি নিজে সেটা না জানো তাহলে আরেকজনকে হায়ার করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমার খরচ বেড়ে গেল, সেটাও একটা প্রবলেম। আরেকটা কি হতে পারে, ইন্টার অপারেটেবিলিটি। তার মানে কি, এই যে বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস গুলোর মধ্যে সমন্বয় ঘটালা, এই ঘটানোর সময় এতটা সহজ না এই কাজটা করা, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা বাধা সৃষ্টি করতে পারে। অর্থাৎ তুমি সবসময় একরকম করে ব্যবহার করছো, হঠাৎ করে তুমি আরেক রকম করে ব্যবহার করছো, সেটা কেমন হতে পারে, বুঝতে পারছ? তাহলে আমরা কি কি করলাম বলো দেখি। কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে প্রভাবিত করছে, তবে এর কিছু নিরাপত্তা এবং গোপনীয়তার ঝুঁকি রয়েছে যা বিবেচনায় নিতে হবে। তাহলে আমরা চিন্তা করব যে আমরা স্মার্ট সবকিছুই করব, সবকিছু, আর চ্যালেঞ্জ তো থাকবেই সব কাজে, সেই চ্যালেঞ্জকে ওভারকাম করেই তো আমরা সামনে এগিয়ে যাব, তাই না? তাহলে আমরা কি কি করেছি বলো তো, আইওটিতে আমরা কি কি শিখেছি বলো দেখি। আইওটিতে আমরা কি কি শিখেছি? গুড। প্রথম শিখলাম কি, আইওটি কি, তারপরে শিখেছি আমরা কতগুলো উদাহরণ দিয়েছি যে স্মার্ট হোম হতে পারে, তারপরে পারে বিভিন্ন জায়গায় শিল্পক্ষেত্রে হতে পারে, অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে তাহলে আইওটির ইউজটা কিভাবে করব, ইন্টারনেট এবং ডিভাইসের কানেকশন, কিছু ডিভাইস থাকবে এবং সেটা ইন্টারনেটের সাথে কানেক্ট হবে, এবং সেইটা ব্যবহারের ক্ষেত্রগুলো কেমন, তার সুবিধা কি এবং অসুবিধা কি, এই সব মিলিয়ে ছিল আমাদের আজকে ক্লাস। তাহলে আমরা কি কি শিখেছি বলো দেখি। প্রথম কি করেছি, কি কি পড়েছিলাম প্রথমে? প্রথম ক্লাসটা কি ছিল? ই-কমার্স, 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 তারপরে কি করেছি? ই-কমার্স, প্রকাশ শিখেছি। আর কি কি করেছি? চ্যালেঞ্জ, ই-কমার্স, তারপর কি ছিল? আমরা উদাহরণ দেখেছি কি কি ভাবে ই কমার্স কত রকমের আছে এবং কতগুলো নামও আমরা দেখেছি, যেগুলোতে আমরা খুব সহজে কাজ করতে পারি। এবং সেটা দেখেছি কখন আমাদের দেশে শুরু হয়েছে এবং সেটার বিস্তৃতি কখন লাভ করেছে, কোন সালে, 2010 সালে শুরু হয়ে 20 সালে এসে, অর্থাৎ ঠিক 10 বছর লেগেছে এই জিনিসটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করতে। এরপরে আমরা কি শিখেছি? আইওটি, ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট অফ থিংস, আইওটি। গুড। তাহলে আইওটিতে কি কি ছিল? আইওটিতে হলো কিছু ডিভাইসের কানেকশন ছিল,
এই ডিভাইস কানেকশন গুলো একসাথে করে তুমি কি করছো? স্মার্ট লাইফ লিড করছো। তাহলে স্মার্ট লাইফ লিড করার জন্য আমার যা যা প্রয়োজন আমরা সেগুলো করছি, তাই না? ভেরি গুড। আর কি কি ছিল বলো দেখি? IoT কি? ইন্টারনেট অফ থিংস। ভেরি গুড। এই তো তোমার উত্তর দিয়ে দিচ্ছ। ইন্টারনেট অফ আর ইন্টারনেট কি লাগবে বলো দেখি? আরো কোনো প্রবলেম আছে তোমাদের? কোনো কোয়েশ্চেন আছে? চ্যাট বক্সে দাও, লিখে দাও এই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে। ভেরি গুড। তাবাসসুম, তুমি উত্তর দিয়েছো ই কমার্স এন্ড আইওটি। ভেরি গুড। আর কোনো কিভাবে প্রবলেম নেই? লিখবো, ভেরি কিভাবে গুড, থ্যাংক question ইউ। মানে What is B2A? Business to B2A ছিল, C ছিল। B2A ছিল না তো, B2C ছিল। Business to বলো? Yes, C2C কি ছিল বলো তো? Consumer to consumer. Very good. C2C, yes. C2B, very good. Consumer to বলো? Yes, business to consumer. Yes, very good. Consumer to business, business to consumer. Very good. ওয়াও, তাহলে তো তোমরা ক্লাসটা বুঝেছো আমার মনে হচ্ছে। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মিস মাচ। ইয়াটা কি কিভাবে করব? ইয়েস, বিজনেস টু বিজনেস। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো তোমরা আজকে যা যা শিখেছো সেগুলো নোট করে ফেলবে এবং তোমার ই কমার্স খাতে আইওটি কিভাবে প্রভাব ফেলে। আইওটি ইয়েস কিভাবে প্রভাব ফেলে বলো দেখি? ই কমার্সের ক্ষেত্রে আইওটি কিভাবে প্রভাব ফেলে? এখন ই কমার্সের ক্ষেত্রে আইওটি প্রভাব নিশ্চয়ই ফেলবে, বিকজ আইওটিটা কি ছিল? আইওটিটা ছিল ইন্টারনেট অফ থিংস। এখন ইন্টারনেট যখন তুমি ঘরে বসে যখন অর্ডার করবে, তুমি ইন্টারনেটের সাথে কানেকশন থাকবে এবং তোমার ডিভাইস লাগছে, তোমার মোবাইল হোক, ল্যাপটপ হোয়াট এভার ইট ইজ, তোমার তো একটা কানেকশন দিয়েছো। তাহলে আমরা কি শিখেছি? আইওটি কি? কানেকশন থাকবে ডিভাইসের সাথে, সেখানে সেন্সর দেওয়া থাকবে, তুমি অটোমেটিক কাজ করার চিন্তা ভাবনা করবে। সেটাই ছিল আইওটির মূল ভাবনা। গুড। ওকে, তোমরা যখন বাবা মায়ের আইডি দিয়ে ঢুকবে তখন রিনেম করে নেবে। রিনেম করে নিলে হবে কি? আমি বুঝতে পারবো যে তোমাদের নাম কি, নাম ধরে ডাকবে। আমার কাছে মনে হচ্ছে এক একজন সম্ভবত বাবা মায়ের আইডিতে আছো। ভেরি গুড, সেটাই থাকবে, তোমাদের এখন থাকার কথা না। তাহলে তোমরা কি করবে? রিনেম করে নেবে। রিনেম করে নিলে আমি তোমাদের নাম ধরে বলতে পারবো। ভেরি গুড। হোয়াট ডাজ ই কমার্স মিনস? ই কমার্স আমরা বলেছিলাম ই কমার্স বলতে কি বুঝিয়ে, শুরুতেই আমরা বলেছি সেটা। তোমরা আবার টেক্সটটা পড়ে নিবে, সময় আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে। যারা শুনেছো তারা লেখো দেখি, চ্যাট বক্সে লেখো ই কমার্স। যারা শুনেছো ভালো করে মনোযোগ দিয়ে তারা লেখো ই কমার্স মিনস অনলাইন শপিং। ওকে, অনলাইন শপিং অনলি, অনলি শপিং, সাথে আর কিছু না। তুমি শুধু শপিং করবে, তাহলে যারা কাজ করবে, যারা তোমার জন্য তৈরি করছে, তারা কি করবে? তারাও এটার অন্তর্ভুক্ত। ইয়েস, বাইং এন্ড সেলিং। ভেরি গুড, বাইং এন্ড সেলিং অফ গুডস। ভেরি গুড। তাহলে অনলি শপিং না, কেউ সেল করবে এবং কেউ ক্রয় করবে, দুটোই এটার সাথে কানেক্টেড থাকবে। আমরা বলেছিলাম ওখানে কটা জিনিস, 4টা জিনিস ছিল ওখানে, 4টা জিনিস এটার মধ্যে কানেক্টেড। সেলিং এন্ড বাইং, অনলাইন শপিং। ইয়েস, ভেরি গুড। হোয়াট ইজ C2C? কনজিউমার টু কনজিউমার। আমরা তো অনেকক্ষণ পড়েছি, মনোযোগ দিবা, ক্লাসে একটু মনোযোগ থাকতে হবে। 5G প্রযুক্তি আইওটি চালিত ই কমার্সকে কিভাবে পরিবর্তন করতে পারে? আমরা কি সেটা পড়েছি? এটা কি তোমাদের ক্লাসের জন্য? আমরা দেখবো আমরা কতটুকু টেক্সট পড়েছি, আমরা কোন ক্লাসে পড়ি এবং আমরা কতটুকু পড়েছি। তুমি যেটা কোয়েশ্চেন করছো সেটা তোমাদের বড় ক্লাসের জন্য।
আমরা এখন এই আজকে যতটুকু টেক্সট পড়েছি ঠিক ততটুকুই আমরা জানবো। ক্লাস 5 পর্যন্ত আমরা যদি এটুকু মনে রাখি দেন অনেক বেটার। আমি জানি যে তোমরা অনেকেই হয়তো অনেক কিছু জানো, এর চেয়ে বেশি জানো বা তৈরি করো। তাদের বিষয়টা হবে যে আমরা তাদেরকে বলি আউটস্ট্যান্ডিং বেবি। আউটস্ট্যান্ডিং বেবিরা জাস্ট এই ক্লাসগুলোর বাইরে তুমি যখন কাজ করবে দেন আমাদের অন্যভাবে কোয়েশ্চেন করবে, দেন উই উইল হেল্প ইউ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। Oh, how to rename? Oh, okay. Okay. তুমি দেখো তো ক্লিক করে তোমার ওই এর উপরে রিনেমের কোন অপশন পাও কিনা। আমরা নেক্সট ক্লাসে সেটা দেখি। ওকে, I found a bug. What type of bug you have found? I don't know. Online working like PowerPoint presentation is what? PowerPoint presentation কি ডিপেন্ড করছে তোমার ই-কমার্সের সাথে? No, it's not. Yes, sure. Any example of IoT or IoT স্মার্ট আমরা উদাহরণ দিয়েছি। একটা স্মার্ট রুম হতে পারে, স্মার্ট ইন্ডাস্ট্রি হতে পারে। দেন ইয়েস, ক্লাস শেষ। থ্যাংক ইউ ফর টুডে, বাই। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে এতক্ষণ খুবই সুন্দর করে বাচ্চাদের সাথে বিষয়গুলো ব্যাপার শেয়ার করে দেওয়ার জন্য। সো আজকের মতো সবাইকে এখানে টাটা বাই বাই জানাতে হচ্ছে, এবং কোনো মিস করে যাই কিন্তু okay, we will do. ওকে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম।